থাকবে না। আসলে রিফাত ভাই কামটা করলো কি, এইভাবে সালমানকে ধুয়ে দিল। সালমান ভাই, আই চ্যালেঞ্জ ইউ, আপনি যে আমাকে ভন্ড বললেন, যদি আমাকে ভন্ড প্রমাণ করতে না পারেন, আমি দেখে নিব ইনশাআল্লাহ, আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন, আমি সাইবার বুলিং এর মামলা করব। আমি রিফাত রাতুল কথা দিতেছি, আমি এটার এগেইনস্ট অ্যাকশন নিব ইনশাআল্লাহ। সাইবার বুলিং করতেছেন, কি মনে করছেন স্যাভেজ রিপ্লাই দিচ্ছেন, সবাই হজম করতেছে, কেউ কিছু বলতেছে না, বাট ইটস রিফাত রাতুল রিমাইন্ড। এটা তো গেলে এই কিছুদিন আগের ঘটনা। বাংলাদেশে কি কাপল ব্লগার কম আছে নাকি? কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে। মনে তো থাকবেই, কিভাবে ভুলে যাবো 3 মিনিট 21 সেকেন্ডের চাটাচাটির ভিডিওর কথা। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। একটা জিনিস চিন্তা করো, মানুষ কত বড় নির্লজ্জ হলে এইভাবে আবারও অনলাইনে আসতে পারে। এদের শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। ভার্সিটির একটা মেয়ে পিক ভাইরাল হওয়ার কারণে সেই ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে, সামান্য একটা পিক ভাইরাল হওয়ার কারণে। আর এদের তো 3 মিনিট 21 সেকেন্ডে চাটাচাটির ভিডিও ভাইরাল। এরা কিভাবেই পারে অনলাইনে আবার এইসব ভিডিও বানাইতে? আবার দেখলাম নতুন একটা কাপল ব্লগারের আগমন ঘটছে। আমি পইরা গেছি তোমার প্রেমে বাবু। বর্তমানে মানুষ বুদ্ধিমানের থেকে আবেগ প্রবণ হয়ে গেছে বেশি, তাই আমি যদি এখন উচিত কথা বলি, ঠাট্টা তামাশা মনে করে উড়িয়ে দিয়ে দিবে হাসি। কিন্তু কিছু কথা আজ না বললেই নয়, চুপ থাকলে হয়ে যাবে নিজের সাথেই পাপ। কিন্তু দেশটা তো আর দেশ নাই ভাই, যোগ্য মানুষরা পাচ্ছে না সম্মান, আর অযোগ্য মানুষরা পাপ করেও পেয়ে যাচ্ছে মাপ। তাই তোমাদের সামনে নতুন একজন ব্যবসায়ীকে আনলাম। ফুল ভিডিওটা দেখার পর তোমার মনে হবে এদেরকে কুত্তা বিল্লো ছাগল মনে না করে মানুষ কেন মানলাম। তো আমাদের প্রাণপ্রিয় ভাই ব্রাদার, তোমাদের গালি কন্ট্রোল করার কোনো প্রয়োজন নাই। গালি এমন একটা জিনিস যেটা সব জায়গায় আসে না, আর যোগ্য মানুষ ছাড়া গালি দেওয়া যায় না, কারণ এদের গালি দেওয়াই ভালো। এদের গালি দিলে মন প্রাণ দোনটাই শান্তিতে থাকে। আমার একটা শায়রি মনে পড়ে গেল, তোমাদের কেউ শোনাই চলো। সমুদ্রে থাকা মাছ মারা যাওয়ার পর হয়ে যায় শুটকি। আরে সমুদ্রে থাকা মাছ মারা যাওয়ার পর হয়ে যায় শুটকি। তো চলো আজকে মারা যাক এই কাপল ব্লগারদের পুটকি। ਬੈਠੇ ਕਾਰ ਵਿੱਚ ਮੇਰੇ ਚੁਣ ਮੇਜੇ ਯਾਰ ਨੀਏ ਫੱਟ ਖਾਣ ਪੈਂਦੇ ਮੰਗੇ ਜਾਣ ਜਾਲੇ। Hey guys, আসসালামু আলাইকুম। Once again, welcome back to my universe. তো তারপর বলো কি খবর তোমাদের? আজকে একটা মশলাদার ভিডিও দেখবা আমাদের। তো আজ এর পক করে না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। পোলা এতবার বলি তোকে আমি যে নাসির ভালো হয়ে যাও আর নাসির চলে আসো, পারছো না তুমি। তুমি কি মনে করো লাইভে এসে আবার কাইন্দা কব যে আসো জান তোমার ধন চুষা দেই শাওয়া চুদি বেশ্যা মাগির চল? কি মনে করছিস রে কানকির পোলা? সালমানের স্যাভেজ রিপ্লে নিয়ে আর কি বলবো, রিফাত ভাই তো পুরো দমে ধুইয়া দিছে। এখন আমরা একজন নতুন ব্যবসায়ীকে স্বাগতম জানাবো। দেখুন আমি ওর সাথে কি করি, প্রত্যেকদিন আমাকে জ্বালায় লিপস্টিক দেওয়ার জন্য। আজকে আমি ওকে দিয়ে দিব। শোনো, এই যে দেখো তোমার চেহারা, তোমার চেহারা দেখো আয়নাতে, দেখছো? এলো প্রতিশোধ, তোমার প্রতি আমি প্রতিশোধ নিছি। তুমি আমার কাউকে লিপস্টিক দিতে ভাইয়া মানে দিবা না? না আমি দিতাম না, আমার তোমার সুন্দর দান লিখে দিয়ে দিছি। এই ভাই এই ব্যবসা একবারই নতুন, চলো তার জন্য 2 হাত তুলে দোয়া করি। সবাই হাত তোলেন। ওই শালার ভিতরে মুনাজাত কর, মুনাজাত কর, ওই পুরো শালার ভিতরে মুনাজাত কর। আল্লাহ তোমার কাছে বিচার দিল। এখনো বলো অনেক একটা গিফট আনছি। কি গিফট? আত্রা দেও, সুগন্ধ করো। এই তো কেবল শুরু। যদি একজন সফল ব্যবসায়ী হতে হয় তাহলে সবকিছু করার আগেই ভিডিও করতে হবে, তাহলে তো ভিউ আর ভিউ। চাইলে টয়লেট ব্লগও বানাইতে পারো রাকিব হাসানের মতো, তাহলেই যে তুমি সফল ব্যবসায়ী হতে পারবা। জামা কাপড়ের ব্যবসা করে আজকে 10-12 দিন ধরে, কিন্তু শালার আফসোস কেউ ব্যবসায়ী কেউ রাখ দেয় নাই। আর বউয়ের বয়স নেওয়ার সাধারণত 2-3টা ভিডিও আপলোড দিয়েছি, সবাই ব্যবসায়ী কেউ রাখতেছে। বাহ জনগণ বাহ,
মিষ্টিটা আজা ফ্যামিলিরে না খায় তোমাদের খাওয়ানোর দরকার ছিল। কেউ যেহেতু ব্যবসায়ী করে ডাকে না, তার জন্য তোমার আফসোসটা পূরণ করে দিল। এখন তো অবশ্যই জনগণকে মিষ্টি খাওয়ানো লাগে, আর আমরা এত সুন্দর দোয়া করে দিলাম, এর জন্য তো একটু মিষ্টি ডিজার্ভ করি। এই পোলাই ব্যবসায় তো নতুন, তাই আজকের ভিডিওতে এতটুকুই দিলাম, বেশি দিলে আবার নিতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো আমি যাচ্ছি, দেখা হচ্ছে ভেরি সুন অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য লাইট অফ।